প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আজকে আমি আপনাদেরকে লাউ আর ডিম দিয়ে অসাধারণ টেস্টের একটা রেসিপি তৈরি করে দেখাবো। আপনারা হয়তো ভাবছেন এটা একটা সাধারণ রেসিপি। আপনারা যদি বাসায় এটা তৈরি করে খেয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এটা কি অসাধারণ টেস্টের একটা রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে এখন ডিমগুলোকে আমি ভালো করে ফেটিয়ে নিব। একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি ফেটিয়ে রাখা ডিমগুলোকে দিয়ে দিব। এখন আমি এক পাশ থেকে ভাঁজ করে পুরো ডিমটাকে মুড়িয়ে নিব। এখন আমি ডিমটাকে ছোট ছোট করে টুকরো করে নিব। একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, তার সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে এখন পেঁয়াজ বাটাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। এখন এখানে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ লবণ দিয়ে এখন সব কিছুকে একসাথে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটাকে ভালো করে ফুটিয়ে নিব। এই পানিটা দিয়েই আমি রান্না করব, আমি এখানে আর কোনো পানি দিব না। এখানে আমি দিয়ে দিচ্ছি পাতলা করে টুকরো করে রাখা 4 কাপ লাউ। লাউটাকে দিয়ে আমি মশলাটার সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখন লাউগুলোকে ঢেকে আমি 4-5 মিনিট সিদ্ধ করে নিব। চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে আমি পুরো রান্নাটা করব। এখানে 4-5 মিনিট পর আমি যখন দেখব নিচ দিয়ে অনেকটাই হয়ে এসেছে, ওই অবস্থায় নেড়েচেড়ে দিব। এর আগে নাড়াচাড়া করব না, কারণ আগে নাড়াচাড়া করলে লাউগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। এখানে আমি 6-7টা কাঁচামরিচ একটু কেটে নিয়েছি, ওইগুলি এখানে দিয়ে ঢেকে আমি আরও 8-10 মিনিট এগুলোকে রান্না করে নিব। লাউগুলি আমার মোটামুটি 90%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে এখন আমি আরও 3-4 মিনিট এগুলোকে ঢেকে রান্না করে নিব। লাউগুলি আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে উপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিব। এখন চুলার জালটা বন্ধ করে আমি 2-1 মিনিট ঢেকে রেখে দিব। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। চমৎকার একটা রেসিপি। লাউ হচ্ছে একদম লো ফ্যাটের একটা রেসিপি। এটা আপনারা যত ইচ্ছা খেতে পারেন। এটা খেলে পেটটা যেমন ভরা থাকবে, মনটাও শান্তিতে থাকবে। এভাবে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আপনারা কে কে এভাবে লাউ রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।